এই দেশ আমাদের না ভারতের? এই দেশ তারা যেভাবে আমাদের পিছনে লাগছে, তাদের চ্যানেল দিয়ে, তাদের মিডিয়া দিয়ে যেভাবে লাগছে, কালকে দেখলাম যে চট্টগ্রামকে দখল করবে ভারত। মামা এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই জায়গা কারো 5-8টা আসি নাই মামা, যে কথা বলতে সে কথার মধ্যে কোনো ঝয় ঝামেলা নাই। আমি বাংলাদেশের সন্তান, বাংলাদেশের পক্ষে কথা বলবো মামা। ভারতের মিডিয়াতে আজ বাংলাতে ময়ূররঞ্জন সিনিয়র রিপোর্টার, সে প্রকাশ করছে যে বাংলাদেশের চট্টগ্রাম কিভাবে দখল করা হবে, তাদের উপকার কি হবে। মূল কথাতে আসি যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্রের ভিতরে ভাগাভাগি করবে। কত বড় ষড়যন্ত্র তারা করছে যে চট্টগ্রামকে আলাদা করবে, কত বড় তাদের বুকের পাটা। আর আমরা ভিতরে ভিতরে কানে তুলো দিয়ে বসে আছি আজ পর্যন্ত, আমরা কোনো কথা বলতে পারতেছি না। আমাদের মুখটা চেপে ধরছে কে? আমরা নিজেদের ভিতরে ঠিক হতে পারতেছি, নিজেদের ভিতরে কন্দল করতেছি। আমরা একটা ভারতের পক্ষে যারা ছিল তাদেরকে এই দেশ থেকে তাড়ানোর পরে ভারতের মাথা বিগির হয়ে গেছে। তারপরে এদেশের আরেকটি ক্ষমতাসীন দল আছে, ক্ষমতায় যেতে না যেতেই তারা দলে দলে পাঠাপাঠি শুরু করছে। তারা আজকে নাটোরে, বোরাই গ্রামে, রাজাপুরে টিসিবির পণ্য নিতে যায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, সেখানে সাধারণ মানুষ আহত হয়েছে। আমরা নিজেরাই ঠিক হতে পারতেছি না, তাহলে ভারতের আমরা কিভাবে ঠিক করব? আমরা তারা যে চট্টগ্রামকে দখল করতেছে, তাদের তাদের কাছে তো কিছু ইন্ধন পাঠাইছে আমাদের দেশেরই কিছু মানুষ, যারা এই দেশকে ভালোবাসে না, বিগত দিনেও ভালোবাসে নাই, খালি মুখে মুখে ভালোবাসা দেখাইছে কিন্তু অন্তরে দেশকে ভালোবাসে নাই। তারাই হয়তো ভারতের পিছনে এমন কথা কান দিছে যে চট্টগ্রাম তোমরা দখল করতে চাও, দেখো অন্তর্বর্তী সরকার কি পারে নাকি, ঠেকাতে পারে নাকি। আমি একথাই বলতে চাই, এদেশের 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ আছে, দরকার হলে আবার স্বাধীনতা যুদ্ধ করবে সবাই ইনশাআল্লাহ। আমি এর মনের বিশ্বাস। এই মুসলমানের রক্ত, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন ইহুদি নাসারার পক্ষে কথা বলবে না, তাদের বিরুদ্ধে লড়ে যাবে সব। ভারত যতই চেষ্টা করুক বাংলাদেশকে দখল করা, যদি আমরা একতাবদ্ধ থাকি, আমরা যদি মানুষ একতাবদ্ধ থাকি, তাহলে তারা পারবে না, জীবনেও পারবে না, এটি গ্যারান্টি। কিন্তু আমরা একতাবদ্ধ কখনোই হতে পারবো না। আমাদের ভিতরে রাজাকার, দালাল, কয়েল তৈরি হয়ে যাবে। তারা টাকা দিয়ে দেশের মানুষকে কিনে নিবে, কিনে নিয়ে এই দেশটাকে দখল করবে। তারা কিভাবে মিডিয়াতে তারা দেখাচ্ছে যে বাংলাদেশকে কিভাবে দখল করা হবে। আর আমাদের দেশের মানুষের, আমাদের দেশের সাংবাদিকরা, তাদের মুখে আজকে কি ঠেকছে? তারা উচিত কথা বলতে পারে না। আর এই চ্যানেলটাকে বন্ধ করতে পারে নাই আজ পর্যন্ত বাংলাদেশের কোনো বন্ধ করতে পারে নাই, কোনো উদ্যোগই নেয় নাই বাংলাদেশের সরকার। কলঙ্কময় সরকার। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন মামা। উচিত কথা বলতে আসছি, উচিত কথা চিরকাল বলে যাবো ইনশাআল্লাহ।